ভাইয়া ভাইয়া আমি গেলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট। সাগর, বিরোধের সঙ্গে দেখা হলে একবার আসতে বলিস তো। সে না হয় আমি বলবোই, কিন্তু আমি বললে কি হবে? তা অবশ্য ঠিক। তারপরে তুই একবার বলে দেখিস, দেখি আমি অফিস শেষ করে ওর রেস্টুরেন্টে যেতে পারি কিনা। তুমি বললে না করতে পারবে না, কিন্তু দাওয়াত কিন্তু আব্বারই দিতে হবে ভাইয়া। হ্যাঁ, সে তো বটেই, বাবাই দেবে। তুই পাপড়িকে বলিস তো একটু সময় বের করে যেন আমাকে ফোন করে। আচ্ছা, কিন্তু কাজ ফেলে যেন ফোন না করে আবার। সেইটার নিশ্চয়তা দিতে পারছি না। আরেকটা কথা, ভাবির বিষয়ে? আরে তুই না, কি হচ্ছে জানিস, ইদানিং অনেক কিছু যেন ভুলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, রেস্ট নাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া, মনে পড়ছে মনে পড়ছে, কথাটা বাবা মায়ের সামনে বলতে চাইনি, বুঝতে পেরেছিস? আচ্ছা, তোর কি মনে হয় কোন বিষয়ে? বাসাটার বিষয়। বাসাটা বেশি ছোট না? ভাইয়া, তুমি দেখছি ইদানিং অ্যাক্টিং করা শুরু করে দিয়েছো। অ্যাক্টিং মানে কি? হ্যাঁ, তুমি এই যে ভুলে যাওয়ার অ্যাক্টিং করলে, অথচ তুমি ভুলে যাওনি। না না, হয়েছে আসলে, মানে আমার একার পরে, তুই তো সব কিছুই বুঝতে পারিস, মানে বাসা ভাড়া। কিরে, তুই কিছু বলছিস না কেন? কি বলবো, তুমি তো কথাই কমপ্লিট করোনি। আগে কথা কমপ্লিট করো, আর কি বলতে চাইছো আমি তো কিছুই বুঝিনি। কিছুই বুঝিস নাই? ভাইয়া, তোমার কিচ্ছু বলতে হবে না, আমি অলরেডি বাসা খোঁজা শুরু করে দিয়েছি। আর আমি তো শুধুমাত্র তোমার ছোট ভাই না, আমি তো তোমার সন্তানেরও মতো। আমি তো তোমাকে পিতার মতোই মানি। সারাটা জীবন শুধু এরকম কষ্ট করেই যাবে? তাহলে এইসব চাকরির কি দরকার? যা, অফিসে যা। আসি।